ভারতের পশ্চিমবঙ্গের রানীগঞ্জে একটি শান্তিপূর্ণ খ্রিস্টান প্রার্থনা সভায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ VHP এর নেতাকর্মীদের বিরুদ্ধে ভয়াবহ হামলা ও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। গত 21 জুন এই সাপ্তাহিক প্রার্থনা সভায় জোরপূর্বক হিন্দু নারীদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ তুলে এই হামলা চালানো হয়। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে হামলাকারীরা প্রার্থনায় অংশ নেওয়া সাধারণ মানুষের হাত থেকে জোরপূর্বক বাইবেল কেড়ে নিচ্ছে এবং কয়েকজন উপাসককে শারীরিকভাবে লাঞ্ছিত করছে। এ সময় তারা উগ্র ধর্মীয় স্লোগান দিতে থাকে। হামলাকারীদের একজন চিৎকার করে বলতে থাকে, এই বাইবেলের লোভ দেখিয়ে তারা হিন্দু নারীদের ফুসলিয়ে খ্রিস্টান বানাচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল বেঁচে থাকতে বাংলায় এসব কাজ চলতে দেওয়া হবে না। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। প্রার্থনা সভায় উপস্থিত খ্রিস্টান নারীরা স্পষ্টভাবে জানান যে তারা সম্পূর্ণ স্বেচ্ছায় এবং কোনো প্রকার প্রলোভন বা জোর জুলুম ছাড়াই এই ধর্মে এসেছেন। তবে নারীদের এই বক্তব্যের পরও উন্মত্ত জনতা তাদের ক্রমাগত হুমকি দিতে থাকে। পরবর্তীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে প্রায় 25 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে এই বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গে বর্তমানে কোনো ধর্মান্তর বিরোধী আইন নেই। তবে এই ঘটনাটি এমন এক সময় ঘটল যার ঠিক কিছুদিন আগেই রাজ্যে একটি বড় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। গত মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দীর্ঘদিনের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে মুসলিম বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি BJP। এই রাজনৈতিক পরিবর্তনের পরপরই সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের উপর এমন হামলার ঘটনায় পুরো রাজ্যে ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।